কথাই তো আছে, বিপদ আসলে চারোদিক দিয়ে আসে। সেম দশা হয়েছে আমাদের সাথে। এই মাসের শুরুর দিক দিয়ে কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস খুবই দরকার ছিল, ওইগুলো না হলেই হতো না। সেইগুলো এনে নেওয়ার পরে আর বাকি যা কিছু আনা লাগবে ওইগুলো আস্তে আস্তে করে 15 তারিখের আগে কমপ্লিট করে ফেলতাম। বাকি ছিল কিস্তিটা, 16 তারিখে কিস্তিটা দিয়ে দিলে পুরো মাসের ভিতর আর কোনো টেনশন ছিল না। এইভাবেই হিসাব করে প্রত্যেকটা মাস আমরা চালাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনকাল যাচ্ছিল। ভাবছিলাম 15 তারিখের ভিতরে সবকিছু শেষ হয়ে গেলে আমি একটু ডক্টরের কাছে যাব। 1.5 মাস আগে একটু সমস্যার কারণে ডক্টর দেখাইছিলাম। এরপরে ডক্টর বলছে 3 সপ্তাহ পরে যাওয়ার জন্য। 3 সপ্তাহের জায়গায় 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত যাওয়া হয়নি। ভাবছিলাম এই মাসে 15 তারিখের ভিতরে সব ঝামেলা ক্লিয়ার হয়ে গেলে তারপরে 2-1 দিনের ভিতরে ডাক্তারটা দেখাবো, সেইটা আর হয়ে ওঠেনি। এই মাসে আপনাদের ভাইয়ের 3-4 দিন একটু অনলাইনে সেলটা কম হওয়ার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। যে জায়গায় 15 তারিখের ভিতরে আমার বাসার যত বাজার সদয়, মাসের কিস্তি, তারপরে দোকানে স্টাফদের বেতন, দোকান ভাড়া সবকিছু কমপ্লিট হয়ে যায়, সেই জায়গায় 2-1টা দিন একটু সেল কম হওয়ার কারণে 18-19 তারিখ পর্যন্ত লেগে গেছে সবকিছু শেষ করতে। এখনো 2-1টা কাজ বাকি আছে শেষ করতে করতে। ওইগুলো শেষ করে আবার ডক্টর দেখাতে যেতে হবে। এগুলো নিয়েই গতকালকে রাত্রে আপনাদের ভাইয়ের সাথে হাসাহাসি করতেছিলাম যে দেখো বিপদ আসলে চারোদিক দিয়ে আসে। এই মাসে তোমার একটু বেচা কেনা কম, এই মাসে খরচটাও আমাদের বেশি বেশি করা লাগতেছে। আমাদের ভাই আমাকে বলতেছে এগুলো কোনো বিষয় না, 2-1টা দিন এরকম একটু সমস্যা হবে, সারা বছরই তো আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা করলাম, মাসের 1-2টা এরকম একটু সমস্যা থাকতেই পারে। তাছাড়া সামনে সিজন টাইম, আগে একটু খারাপ যাবে, এইটাই স্বাভাবিক। তাছাড়া আমাদের কিছু ইনভেস্ট করার টাকা আছে, ওইগুলো যদি ভেঙে খরচ করে ফেলতাম তাহলে দেখা যেত সব কাজই এতদিন করা হয়ে যেত, কোনো কিছুই বাকি থাকতো না। তো একটু বুঝে শুনেই খরচ করতে হবে। সামনে সিজন টাইম, কখন কোন সময় টাকা লেগে বসে বলা যায় না। আপনাদের ভাইয়া বলতেছে থাক 2টা দিন বেশি লাগে লাগুক, তারপরও দোকানের বেচা কেনা করার পরে ওই টাকা দিয়ে আস্তে আস্তে সবকিছু করব। যে টাকা ইনভেস্ট করা আছে ওগুলো ভাঙা যাবে না করার, এই জন্য একটু ভেবে চিন্তা করতেছি। এই সপ্তাহের মাছ মাংসর বাজার এখন পর্যন্ত উঠানো হয়নি, এমনিতে একটু দেরি করে উঠাইছিলাম যে ফ্রিজটা ধোয়ার পরে তারপরে উঠাবো। ফ্রিজ তো ধুয়ে ফেলছি, আজকে 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি মাছ মাংসর বাজার করতে পারিনি। পুরো ফ্রিজের ভিতরে গত সপ্তাহে আনা এই একটা ইলিশ মাছই আসিল ছোট সাইজের, এইটাই আজকে বের করে নিয়েছি রান্না করার জন্য। কালকেও আমার বাজার করা হবে না, যার কারণে আজকে সকালবেলা একটু টুকটাক কাঁচা বাজার দরকার ছিল, ওই সময় কিছু পরিমাণে ছোট মাছ কিনে রেখে দিছিলাম, ওইগুলোই কালকে রান্না করব। তারপরে বাজার উঠাবো। মাছটা তেমন একটা বড় ছিল না, একদমই ছোট সাইজের একটা মাছ ছিল, মাথা লেঞ্জা আর মাঝখানে 2 টুকরো মাছ হয়েছে। তো এইটা দিয়ে আমি আজকে দুন্দুল আলু টমেটো দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। সবজি তারপরে পেঁয়াজ মরিচ যা কিছুই লাগবে সবকিছু আমার কাটা হয়ে গেছে, শুধু মাছটা কাটা বাকি ছিল। তো এইটাই কেটে নিলাম, কাটার পরে আমি একটু ধুয়ে এটাকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম, হালকা করে একটু ভেজে নিব। আপনাদের ভাইয়া তো কাঁচা মাছ রান্না করলে খাবে না, আর ইলিশ মাছটা একটু কাঁচা রান্না করলে সবজি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওর জন্য কিছু করার নেই, ভেজেই রান্না করা লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রেখে এই তেলের ভিতরে আমি তরকারিটা বসিয়ে দিব। দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার বাসায় তো চিংড়ি মাছ তো দূরের কথা কোনো মাছই নেই, শুধু এই ইলিশ মাছটা ছিল, তাই ভাবলাম তাহলে এটা দিয়েই রান্না করি। রান্না করতেছিলাম আর মার কথা খুব মনে পড়তেছিল। ছোটবেলায় যখন আমরা আমার মার কাছে কখনো কোনো কিছু আবদার করতাম, যেটা বেশি প্রয়োজন না দিলেই না, ওইটাই দেখতাম আমার মাকে আমাদের কিনে দিতে, এছাড়া এক্সট্রা কোনো কিছুই আমাদের দিত না। আব্বা একা মানুষ ইনকামের ছিল, যেহেতু আমরা 3টা বোনই বড়, তো ওইভাবে আসলে আমাদের সংসারটা চালাতে হতো। তখন আসলে যে জিনিসটা না চেয়ে পেতাম খুব কান্না করতাম, মন খারাপ করতাম, অনেক সময় মা বুঝাতো, অনেক সময় বকা দিত, কিন্তু ওই সময় তো আসলে বুঝতাম না যে আসলে মা কেন এরকম কিপটামি করে। কিন্তু এখন ঠিকই বুঝতেছি নিজের সংসারে এসে আসলে মায়েরা কখনোই সন্তানদের কষ্ট চায় না, তারা নিজেদের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে হলেও সন্তানদের সুখ শান্তি তারা চায়। আমরা তো আসলে ওই সময় বুঝতাম না, ভাবতাম মার কাছে চাইছি মা দিচ্ছে না, কিপটামি করতেছে। এখন আমি এই জিনিসটা বুঝতেছি, নিজে মা হওয়ার পরে আমি আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমি নিজের যত সকালাত ছিল সবকিছু বাদ দিয়ে দিছি। আপনাদের ভাইয়া তো আমাকে মাঝে মধ্যে বলে তুমি অনেক স্যাসরা, কিপটামি করো। ও আসলে সব সময়ই চায় যে জিনিসটা আমার দরকার বা আমার প্রয়োজন ওইটা আমি ওই সময় করি, বা আমি না করতে চাইলেও অনেক সময় করে দিতে চাই, কিন্তু আমি রাজি হই না, বলি না দরকার নেই, যেটা বেশি প্রয়োজন ওইটা ছাড়া আমি কখনোই কোনো কিছু নেই না। আমি সব সময় চাই আমার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ হোক, আমরা যখন না থাকবো আমার ছেলে যাতে সচ্ছলভাবে চলতে পারে, কারো কাছে হাত না পাতা লাগে। টাকা পয়সা যদি না থাকে কত মানুষের কত রকম রূপ দেখা যায়, বিপদে পড়লে মানুষের চেনা যায়। যে মানুষ আপনার পায়ে হাত দেওয়ার যোগ্যতা রাখে না সেও আপনার সুযোগ বুঝে গায়ে হাত দিয়ে যাবে, এইটাই স্বাভাবিক। এই জন্যই আমি আর আপনাদের ভাইয়া সবসময়
একটা কথাই বলি, আমরা বেঁচে থাকতে থাকতে আমাদের ছেলেকে আমরা প্রতিষ্ঠিত করে রেখে যাব, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। যাই হোক, চেষ্টা পানা করি আর কিপটা পানা করি, যা কিছুই করি নিজের সাথে করি, সংসারের সাথেও করি না, ছেলে মেয়ের সাথেও করি না, আর বাহিরের কাউরে দেখাতেও যাই না, নিজেদেরটা নিজেদের ভিতরে রেখে সমাধান করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তরকারিটা কষিয়ে নিয়ে মাছগুলো আর টমেটো একসাথে করে দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। দুলের তরকারি রান্না করতে তো বেশি একটা সময় লাগে না, আলুটা যেহেতু আগে থেকে কষিয়ে নিছে, দিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিছে, আর সাথে একটু আলু দিয়ে পুঁই শাকের বিচি ভাজি করছি, সেটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। রান্না বাড়া করতে তেমন একটা খারাপ লাগে না, রান্নার আগে সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিলে আর খুব শর্টকাটের ভিতরে রান্না বাড়া শেষ করা যায়। কিন্তু রান্না শেষ করার পরে যে এক গাদা থালাবাটি হয়, ওগুলো ধুতে আমার কাছে বিরক্ত লেগে যায়। সাথে অনেক পরিমাণে থালাবাটি হয়ে যাবে দেখে আমি রান্নার মাঝে মধ্যেও যেটা খালি হয়ে যাচ্ছে ওইটার সাথে সাথে করে ধুয়ে ফেলতেছি। তারপরও রান্না শেষ হয়ে গেলে কতগুলো পরিমাণে জমা হয়ে যায়, তো সেগুলোই হচ্ছে আমি এখানে ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। যাই হোক, রান্না বাড়া তো করা শেষ, থালাবাটিগুলো ধুয়ে পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।